আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ওয়েবসাইটকে নানান সুযোগ সুবিধা দিতে গেলে প্লাগইনের দরকার হয়। তো আজকে আমরা একটা প্লাগইন তৈরি করা শিখব, কী করে প্লাগইন তৈরি করতে হয়। তো আমরা এখন যে ওয়ার্ডপ্রেসের থিমটা দেখছি, সেই থিমের WP কন্টেন্ট ফোল্ডারের ভিতরে আছে প্লাগইনস ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ফোল্ডার ক্রিয়েট করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যে প্লাগইনটা তৈরি করতে যাচ্ছি সেটা কি শুধু আমার জন্য নাকি পাবলিক, মানে সবাই ব্যবহার করতে পারবে। যদি সবার জন্য হয় তাহলে আপনাকে wordpress.org তে যেতে হবে, গিয়ে এখানে প্লাগইন নামে একটা সেকশন আছে, এখানে গিয়ে লিখতে হবে। যেমন আমি এখন একটা বেসিক প্লাগইন তৈরি করব যেটা দিয়ে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয়। তাহলে আমি এখন লিখব ফারুক হাইফেন ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড, এন্টার দিব। যদি কিছু না থাকে তাহলে বোঝা গেল এই নামে ফাইলটা নেওয়া যাবে। তাহলে আমি এই নামটা কপি করলাম, কপি করে এই নামে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, একেবারে সিম্পল। হ্যাঁ, আচ্ছা, এই প্লাগইনের ফোল্ডারের ভিতরে প্রথমে যে জিনিসটা হবে, এই নামই একটা PHP ফাইল হবে। এটা index.php দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তারপরে ফাইল হবে assets। আমরা থিম তৈরি করার সময় যে ফোল্ডারগুলো ক্রিয়েট করি, এখানে অনেকটা এরকম ইনক্লুডস আর হচ্ছে টেমপ্লেটস। এখানে অনেক কিছু লাগবে না, কাজ লাগবে না, তারপরেও যে ইন্ডাস্ট্রি লেভেলের যে কাজগুলো হয়, মানে বড় বড় প্লাগইন বা যে রুলসগুলো মেনটেন করে প্লাগইনগুলো তৈরি করা হয়, সেটা আমি করছি। তো অ্যাসেটসের ভিতরে আমি 3টা ফোল্ডার দিব। আমরা থিমও তাই করি, CSS, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে JS, আরেকটা হচ্ছে ইমেজেস। আচ্ছা, আর ইনক্লুডসের ভিতরে থাকবে functions.php। আমরা যখন কোনো থিমে ফাংশন নিয়ে কাজ করি থিমে, তখন ফাংশনসকে কিন্তু কল করতে হয় না, কিন্তু প্লাগইনে কল করতে হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর টেমপ্লেট, আপাতত আমাদের টেমপ্লেট নেই, সেজন্য আমরা লিখছি না। তাহলে এই ফাইলটা আমি ওপেন করি। তাহলে এখন যদি আমি একটু মোটা তাকে বলতে চাই, প্লাগইনস ফোল্ডারের ভিতরে জাস্ট প্লাগইন নামটা লিখতে হবে হাইফেন দিয়ে, এবং এই নামটা wordpress.org/plugins থেকে চেক করে নিয়ে আসতে হবে। যদি এটা নাই থাকে তাহলে নিতে হবে। এর ভিতরে 3টা ফোল্ডার থাকবে, অ্যাসেটস, ইনক্লুডস, টেমপ্লেটস, আর এই নামে একটা php.ফাইল থাকবে। এই ফাইলটা আমরা ওপেন করব। আচ্ছা, আমরা এই যে ওপেন করলাম, কিচ্ছু নাই। এখন আমরা যদি ওয়েবসাইটে যাই, গিয়ে ব্যাকএন্ডে যাই, ড্যাশবোর্ডে, তাহলে আমরা কিছু দেখতে পাবো প্লাগইন? কিছুই নাই, কারণ আমরা কিছুই লিখি নাই। এখন এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেস কীভাবে চেনার সিস্টেম হচ্ছে, আমরা PHP শুরু করব, শেষ করব না। আচ্ছা, প্রথমে হবে /* দিয়ে কমেন্ট করে নিতে হবে। আমরা জানি কমেন্টের ভ্যালু নাই, কিন্তু এখানে কমেন্টের ভ্যালু আছে। এইটা ওয়ার্ডপ্রেস পরে দেখে প্লাগইনের নাম কি। তাহলে আমরা প্রথমে লিখব প্লাগইন নেম। এই যে সেমিকোলনটা, এটা যদি স্পেস দেন তাহলে হবে না, এটা এখানে একসঙ্গে লাগিয়ে রাখতে হবে। প্লাগইনের নাম হচ্ছে কি, ফারুক। তাহলে আমরা এটা বড় হাতে দিলাম। এখানে সিম্পল জিনিস, আমরা যদি এখন যাই, গিয়ে রিলোড করি, তাহলে দেখবেন ফারুক ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড নামে আমাদের প্লাগইনটা চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে প্লাগইন URI। এখন প্লাগইনের URI মানে এই প্লাগইনটা কোথায় পাওয়া যাবে? সবচেয়ে ভালো হচ্ছে, যেহেতু আমার ওয়েবসাইট আছে webnewsdesign.com/faruk-website-background, এই নামে রাখা ভালো। কেননা এখানে গেলে প্লাগইনের ডিটেলস থাকবে, স্ক্রিনশট দিয়ে, ভিডিও ডিটেলস সব দেওয়া থাকবে, যাতে এই প্লাগইনটা কেন ব্যবহার করা হয়, করলে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যাবে, কাস্টমাইজেশনের অপশনগুলো কী কী, সেটা দেওয়া থাকবে। 2 হচ্ছে GitHub।
আপনার গিটহাবের লিঙ্কটা এখানে দিয়ে রাখলেন। আর 3 হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসে আপলোড করার পর যে প্লাগইনটা লিঙ্কটা থাকবে সেটা। এখন আমি আমার ওয়েবসাইটে এটা তুলছি না, যেহেতু আমরা শিখছি, কিন্তু গিটহাবে আমরা এটা করে রাখছি। আমি এখন গিটহাব লগ ইন করছি। এখন গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করছি, ফারুক ব্যাকগ্রাউন্ড নাম, এবং এটা পাবলিকই থাক, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশন আমি আর দিলাম না। ক্রিয়েট রিপোজিটরি, তাহলে আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। এখন এই লিঙ্কটা কপি করে আমরা এখানে আপাতত দিয়ে দেব। তাহলে আমরা যখন শুধু এই নামটা লিখেছিলাম তখন আমাদের এখানে কি আসছিল, শুধু নামটা আসছিল। তাহলে আমরা যদি এখন আমরা যদি রিফ্রেশ দিই তাহলে কি আসছে, প্লাগইনের লিঙ্কটা চলে আসছে। ফাইন। এরপর হচ্ছে অথর ভার্সন দেব। এটা কত ভার্সন, যেহেতু প্রথম শুরু হচ্ছে 1.0, এখানে 3টা জিনিস, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর, আর এটা হচ্ছে একেবারে মাইনরের চেয়ে আরো ছোট। তাহলে ভার্সন যদি দেই তাহলে কি হবে, এই যে এখানে ভার্সন চলে আসছে। তারপরে অথর হচ্ছে এসএফআর, সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে আমার নাম চলে আসছে। এখন এখানে লিঙ্ক আছে কিন্তু এখানে লিঙ্ক নেই, তাহলে অথর ইউআরআই দেন, অথর ইউআরআই। তাহলে আমার যেহেতু আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম। এখানে যে কোনো দিতে পারেন, আপনার ফেসবুকের লিঙ্ক হতে পারে, আপনার এই লিঙ্কটা আবার এখানে হতে পারে, বা ওয়েবসাইটের অ্যাড্রেস হতে পারে, সেদিন আমি এটা দিলাম। তাহলে আমার এখানে ক্লিক করলে আমার এখানে কি হবে, আমার ওয়েবসাইট চলে আসবে। ফাইন। এখন হচ্ছে এখানে আরেকটা জিনিস দেওয়া দরকার, ডিসক্রিপশন। It is a plugin where you can change background color of your website. এটা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তাহলে কি হলো, এটা এখানে চলে আসলো। তারপর আর কি কি থাকতে পারে, আর থাকতে পারে টেক্সট ডোমেন। যেটা আমার ওয়েব প্লাগইনের নাম হচ্ছে এটা, আমি কপি করলাম, করে সবকটাকে ছোট হাতে দিয়ে হাইফেন দিয়ে দিলাম। টেক্সট ডোমেনটা অন্য একটা কাজে লাগবে, সেটা পরে আলোচনা করব। এই যে আমাদের প্লাগইন তৈরি হয়ে গেল। আমরা যদি এখন প্লাগইনে যাই তাহলে কি হবে, আমাদের এটা চলে আসবে। ফাইন। এখন আরেকটা জিনিস লিখতে হবে, মাস্ট। এটা হচ্ছে আমাদের প্লাগইনে অনেক কোড থাকবে। কেউ যদি functions.php ফাইলটা এক্সিকিউট করতে চায় তাহলে সে যদি এটা করতে না পারে, সেজন্য আমরা দেব if সেমিকোলন defined একটা বিল্ট ইন ফাংশন ABS পাথ মানে হচ্ছে অ্যাবসলিউটলি পাথ, মানে কেউ যদি আমার কোডটিকে এক্সিকিউট করতে চায় বা কোনো ব্রাউজার দিতে চায়, সে যদি ওয়ার্ডপ্রেস না হয়ে যায় তাহলে এই যে না হয়ে যায় তাহলে সে কি হয়ে যাবে, এক্সিট করবে। এটার অর্থ হচ্ছে ঠিক আপাতত এতটুকুই। এবার আমরা আমি যদি এটাকে অন্যভাবে খুলি, হ্যাঁ, এবার আমরা যে ফাইলগুলো লিখেছি সেগুলো আমরা কল করব। তাহলে ইনক্লুড ফাংশনস require once plugin directory path file dot includes slash functions.php। এখন এই নামে একটা ফাংশনস এখানে ক্রিয়েট করে রাখতে হবে। ইনক্লুডেড আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপর হচ্ছে ইনক্লুড সিএসএস এবং আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা ভালো, প্লাগইন ডিরেক্টরি পাথ। এই এতটুকু দিয়ে বোঝায় এই ফাইলটা যে ফোল্ডারে আছে এই ফোল্ডার পর্যন্ত, তার মানে http://localhost, তারপরে আমার এই থিমের নাম
wp content/farooq-website-background, তারপর হচ্ছে আমরা এই জিনিসগুলো। আচ্ছা, জেএস আমরা কিভাবে কল করব? আমরা থিমে যেভাবে জিএস এবং সিএসএস কল করতাম সেভাবে এটা করবো। আমরা একটা ফাংশনস নিলাম। আমার প্লাগইনের নাম যেহেতু ফারুক ওয়েবসাইট বি, প্রত্যেকটা শব্দে প্রথম অক্ষর নিয়ে ইনকিউএসএস ENQUEUE এটা একটা ফাংশন। এটাকে আমরা অ্যাডাকশন করব কিভাবে? আমরা জানি WP ENQUEUE scripts, আর এরপর হচ্ছে এই ফাংশনের নাম। এর ভিতরে আমরা কি লিখব? WP INQ style। এর ভিতর প্যারামিটারগুলো হচ্ছে FWB style। এখন হচ্ছে এটা কোথায় আছে? plugin underscore directory URL FILE ফাইল, তারপর হচ্ছে SSETASS CSS style.css। আচ্ছা, আমরা এটাকে এখানে শেষ করে দেব। ফাইন, আমাদের এখানে CSS গেল। আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি এবং জেএসটা নিয়ে আসি, এটা হবে স্ক্রিপ্ট, এবং আমরা দেব স্ক্রিপ্ট। আর এটা আছে কিসের ফোল্ডারের ভিতরে? জেএস ফোল্ডারের ভিতরে script.js। এই ফাইলটা এখানে থাকতে হবে, আছে কি? এটার ভিতরে নাই, তাহলে আমরা লিখে নিই style.css। জেএস এর ভিতরে থাকবে script.js। আচ্ছা, আমরা এটাকে আপাতত থাক। তাহলে আমাদের কি হইলো? আমাদের CSS এবং জাভাস্ক্রিপ্ট লোড হয়ে গেল। আমরা এখন যদি স্টাইলে লিখি বডি ব্যাকগ্রাউন্ড কালার সেভ দিই, এবং এখন যদি প্লাগইনটাকে আমরা ইনস্টল করি, তাহলে আমাদের কি হবে? অ্যাক্টিভ, আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেল। আমরা যদি এখন ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে যাই, তাহলে দেখবো আমাদের প্লাগইন কাজ করছে। এখন আমরা যদি এটাকে অন্য কালার দিই, গ্রে, তাহলে আমরা যদি রিলোড দিই, তাহলে গ্রে হয়ে যাবে। পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে আমরা এই কালারটিকে, এখন তো আমরা কোডের মাধ্যমে চেঞ্জ করলাম, পরবর্তীতে এখানে একটা বার থাকবে, অপশন থাকবে, ক্লিক করলে একটা পেজ আসবে, সেই পেজে আমরা কি করে কালার চেঞ্জ করে দিলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।